ভারতের প্রতিবেশী দেশ নেপালের তক্তাপালট হয়েছে। এই ছবিটা নেপালের বামপন্থীদের ধ্বংসের চিহ্ন। গত 17 বছরের মধ্যে নেপালে 15 বার সরকার বদলেছে। দুদিন অনিষ্ট প্রদর্শন করার পর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ইস্তফা দিয়েছেন আর ওনার বামপন্থী সরকার ধসে পড়েছে। সাধারণ মানুষের একটা অংশ রাগ প্রকাশ করে সাংসদ ভবন, কেপি শর্মা ওলির বাড়ি, রাষ্ট্রপতির আবাস ভবন আর অনেক মন্ত্রীদের ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে। বিত্তমন্ত্রীকে রাস্তায় ফেলে মারা হয়েছে। প্রদর্শনকারীরা এনার্জি মিনিস্টার দীপক খারকার বাড়ির বাইরে নোটের বৃষ্টি করেছে। এই নোটগুলো হয়তো এনার্জি মিনিস্টারের বাড়ি থেকেই পাওয়া গেছে। প্রদর্শনকারীরা বলেছে এগুলো হয়তো বামপন্থী নেতাদের কারাপশনের টাকা, যেগুলো এখন দেশের সাধারণ জনগণের হয়ে গেছে। এই ভিডিওটা এখন সব জায়গায় ভাইরাল হচ্ছে। চীন আর আমেরিকার লড়াইয়ে মায়ানমার, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের সত্তা পরিবর্তন হয়ে গেছে। তবে এখন এই লিস্টে নেপালও যুক্ত হলো। নেপালে ঘটা ঝামেলা চলাকালীন ভারতের লোকেরা পিএম মোদির নাম নিয়ে অনেক বড় বড় কথা বলছে। নেপাল হয়তো এখন চীনের হাত থেকে বেরিয়ে আমেরিকার হাতে চলে যাবে। কিন্তু ভারতের লোকেরা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করেছে যে এরকম চেষ্টা ভারতেও অনেকবার হয়েছে, কিন্তু 70% ভারতীয়দের পিএম মোদির উপর বিশ্বাস আর মোদির শক্তি ভারতকে এখনো বাঁচিয়ে রেখেছে। বিদেশি শক্তি আর বিপক্ষ দল প্রধানমন্ত্রী মোদিকে সত্তা থেকে সরানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু ওরা পিএম মোদির কোনো ক্ষতি করতে পারেনি। আর এর সব থেকে বড় কারণ হলো ভারতের জনগণ। সোশ্যাল মিডিয়ায় লোকেরা বলছে বিদেশি শক্তি আর ভারতের বিপক্ষ দল পিএম মোদিকে সত্তা থেকে সরানোর জন্য পুরো শক্তি লাগিয়ে দিয়েছিল, কিন্তু ওরা এখনো পর্যন্ত পিএম মোদির একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারেনি। এর সব থেকে বড় কারণ হলো দেশের সাধারণ জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছে। এই জন্যই প্রতিবেশী দেশগুলো ধ্বংস হচ্ছে দেখার পরেও ভারত একেবারে সূর্যের মতো উদীয়মান হয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়াতে লোকেরা বলছে শক্তিশালী নেতৃত্ব একটা দেশের জন্য কতটা বেশি জরুরি সেটা ভারতকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এখানে বলা জরুরি যে ভারতের বিপদ এখনো শেষ হয়নি। পিএম মোদিকে সমর্থন করা লোকেরা বলছে যখনই কোনো দেশের জনতা ক্ষেপে যায় তখন কট্টরপন্থী আর বামপন্থীরা মিলে পিএম মোদির তক্তাপালট করতে চায়। পিএম মোদিকে সরানোর জন্য এইসব লোকেরা শত্রুদের সাথে মিলে প্ল্যান করে, কিন্তু প্রত্যেকবার ওরা মোদির কাছে হেরে যায়। সোশ্যাল মিডিয়ায় লোকেরা বলছে পিএম মোদির নেতৃত্বের সামনে না আমেরিকা টিকতে পেরেছে আর না চীন টিকতে পেরেছে। যে সময় পৃথিবীর বড় বড় দেশ আমেরিকার সামনে আনুগত্য দেখাচ্ছে সেই সময় পিএম মোদি ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলছে। আপনারা একটু মনে করেন পিএম মোদি সত্তায় আসার পরে নেইবারহুড ফার্স্ট পলিসিকে মেনে নিয়ে ভারতের সব প্রতিবেশী দেশগুলোকে বুঝিয়েছিল। তিনি বলেছিলেন একসাথে থাকলে সুরক্ষিত থাকবে, কিন্তু ভারতের এক একটা প্রতিবেশী দেশ চীন আর আমেরিকা লোভ দেখালে তার সামলাতে পারে না আর ওদের ট্র্যাপে ফেসে যায়। দুর্বল নেতৃত্ব আর লোভ লালসা দেশকে কিভাবে ধ্বংস করে দেয় সেটাও আপনারা নেপাল, মায়ানমার, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এদেরকে দেখলেই বুঝতে পারবেন। আমাদের ভারতের চারিদিকে আগুন লেগে গেছে, কিন্তু চারপাশে আগুন থাকা সত্ত্বেও ভারত নিজের ক্ষমতায় অটল হয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরো এই ধরনের নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।